আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সঠিকভাবে টিপ বোতাম দিয়ে সাধারণ চুড়িদার বা চোশ পায়জামা সেলাই করবেন। এখন আমি পায়জামার একটি অংশের মুহুরি সেলাই করব। তো প্রথমে আমি একটি ভাঁজ দিয়ে দেন আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। তো এই ভিডিওটির কাটিংয়ের অংশ অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওটির লিংক দিয়ে দিব। এরপর আমি 3.5 ইঞ্চিতে মার্ক করে নিব টিপ বোতামের প্লেট বা সাইড ফাড়ার জন্য। তো আপনারা চাইলে 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো এরপর আমি যে পর্যন্ত মার্ক করেছি তার থেকে 1/2 ইঞ্চি উপর পর্যন্ত একটি ভাঁজ দিয়ে দেন আরও একটি ভাঁজ দিয়ে সেলাই করে দিব। সেম একইভাবে অন্য সাইডটাও সেলাই করে নিতে হবে। তো পায়জামার অন্য সাইডের অংশটি আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখন দুইটি কাপড়টিকে সোজা সাইডে রেখে দেন আমরা হায়ের অংশটি সেলাই করে নিব। সেম একইভাবে অন্য সাইডের হায়ের অংশটিও সেলাই করে নিব। তো এরপরে আমরা মাঝ বরাবর বা মিডিল পয়েন্ট থেকে দুটি কাপড় ধরে হায়ের দুটি অংশ এক জায়গা করে নিব। দেন আমরা পায়জামার কাপড়ের দুইটা সাইডে কুচির জন্য মার্ক করে নিব। এরপর আমরা কোমরের যে পট্রি, এই পট্রির দুই সাইডে সেলাই করে নিব। অবশ্যই পট্রির দুইটি কাপড় সোজা সাইডে রেখে দেন আমাদেরকে উল্টা সাইডে সেলাই করে নিতে হবে। এরপর কাপড়টিকে ভাঁজ করে এর মিডল পয়েন্টে একটি মার্ক করে দিতে হবে, যাতে করে কুচিটা সব সাইডেই সেম ভাবে পড়ে। তো পট্টির কাপড়টির যেখানে আমি মার্ক করেছি
সেখানে আমাদের হায়ের অংশটি থাকবে এবং বাড়তি যে কাপড়টুকু থাকবে সেটুকুতে আমাদেরকে কুচি দিতে হবে। তো প্রথমেই পট্টির কাপড়টিকে রাখতে হবে এবং এরপরে পায়জামার কাপড়টিকে রেখে সেলাই দিতে হবে। তো মনে রাখতে হবে যে দুইটি কাপড়ই কিন্তু সোজা সাইডে থাকবে এবং আমাদেরকে উল্টা সাইডে সেলাইটি করতে হবে। এরপর আমরা কুচি দিয়ে নিব। তো এ পর্যায়ে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, কোমরের পট্টিটি যেন ভাঁজ না হয়ে থাকে। সুতরাং কোমরের পট্টিটিকে টান টান রাখতে হবে। তো এরপর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে পট্টির কাপড়ে যেখানে আমি মার্ক করেছি সেই বরাবর যদি হায়ের অংশটি আসে তাহলে কিন্তু আর কুচি দেওয়া যাবে না। তো কুচির অংশ থেকে হায়ের অংশ পর্যন্ত যতটুকু ফাঁকা রেখেছি সেম ততটুকু ফাঁকা রেখে দেন আবার আমাদেরকে কুচিটি দিয়ে নিতে হবে, তাহলে কুচিটি সুন্দরভাবে পড়বে। তো সেম একইভাবে সম্পূর্ণ কাপড়টিতে কুচিটি দিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাপড়ে কুচি দেওয়া হয়ে গিয়েছে। দেন আমাদেরকে মুহুরির অংশ থেকে সম্পূর্ণ কাপড়টি সেলাই করে নিতে হবে। তো টিপ বোতাম দেওয়ার জন্য আমি সাইডের যে ফাড়ার অংশটি সেটুকু রাখবো 3.5 ইঞ্চি পরিমাণ। দেন ফিতা ধরে 3.5 ইঞ্চিতে মার্ক করে দিব। দেন সম্পূর্ণ কাপড়টি সেলাই করে নিব। এরপর আমাদেরকে কাপড়টি উল্টিয়ে সোজা সাইডে করে নিতে হবে। তো এরপরে আমাদের রাবার অ্যাটাচ করার জন্য রাবার নিতে হবে। তো রাবারটি নিতে হবে কোমরের যে মাপ থাকবে তাকে অর্ধেক করে তার সাথে 2.5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত যোগ করে নিতে হবে। তো আমার কোমরের মাপ ছিল 38 ইঞ্চি। তো 38কে অর্ধেক করলে আসে 19 ইঞ্চি। তো এর সাথে আমি 2.5 ইঞ্চি যোগ করে নিয়েছি। তো টোটাল আমি 21 ইঞ্চিতে মার্ক করে দেন রাবারের দুইটি মাথায় একসাথে করে সেলাই করে নিব। এরপরে আমি রাবারটিকে অ্যাটাচ করব। তো রাবারটি কাপড়টির উল্টা সাইডে রেখে দেন একটি ভাঁজ দিয়ে সেলাই করে নিব।
দেন এর উপর আরও 2টি সেলাই দিব। তো এই সেলাইটি অবশ্যই 2 হাত দিয়ে টেনে টেনে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কাপড়টি তৈরি হয়ে গিয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।